হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আগের ভিডিওতেই দেখেছেন আমি গেছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলায়। এই পৌষ মেলা থেকে মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার দূরে আছে সোনাঝুরি হাট। তো আমাদের আজকের গন্তব্য তো বুঝতেই পেরে গেছেন, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো এখন বাজছে দুপুর 2টো, লাঞ্চ সেরে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া তো আমাদের শেষ, আর এখন আমরা হাঁটা পথে রওনা দিয়েছি সোনাঝুরি হাটের দিকে। অলরেডি আমরা কাছাকাছি চলে এসেছি সোনাঝুরি হাটের। তো এখন একটা গলির মতো রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এখানেও অনেক হোটেল আছে, এখানেও অনেক হোটেল আছে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঘরোয়া খাবার এখানেও আপনারা পেতে পারবেন, খেয়ে নিতে পারবেন। অনেক স্ন্যাক্সেরও দোকান আছে, ঘরোয়া রেস্টুরেন্টও আছে। পাশ দিয়ে কি একটা নদী বয়ে যাচ্ছে কে জানে। পৌষ মেলা প্রাঙ্গণ থেকেও কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন এখানে আসার জন্য, কিন্তু যেহেতু এখন শীতকাল তো আমাদের হাঁটতে বেশ ভালোই লাগছে, তো আমরা হাঁটা পথে এগিয়ে চললাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। কিছু দূর গিয়েই কিন্তু আমরা দেখতে পেয়ে গেছি সোনাঝুরির জঙ্গল। তো এখন এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। মনে হয় হাটটা আর একটু দূরেই আছে। সোনাঝুরির হাট যাওয়ার আগে দেখতে পেলাম একটা সুন্দর লোকেশন। এই হচ্ছে সেই লোকেশন, দারুণ লাগছে কিন্তু। প্রচুর লোক এসেছে, এখানে শুটিংও করেছে। এই যে পিছনে, এখান থেকে 2-3 মিনিট হেঁটে সামনে দিকে এগিয়েই দেখতে পেয়ে গেলাম সোনাঝুরির হাট। এই রাস্তার সামনে থেকেই শুরু হয়ে গেছে। এই যে শুরু হয়ে গেছে এখান থেকে সোনাঝুরির হাট। এখানে বিক্রি হচ্ছে কাঠের উপরে বাড়ির নেম প্লেট। দাসবাড়ি, ঘোষবাড়ি, রায়বাড়ি সব আছে। আছে শান্তিনিকেতন স্পেশাল কুর্তি, পাঞ্জাবি আর পাটের ব্যাগ, এগুলো তো রয়েইছে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্লাউজ, শাড়ি তো আছেই। দেখুন এখানে এখানে আছে টি শার্ট। এই দিকটায় রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি, এদিকে রয়েছে ব্লাউজ। দেখুন ব্লাউজের সম্ভার। এখানটাতেও দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্যাগ, পাটের ব্যাগ, চামড়ার ব্যাগ। এইদিকে দেখতে পাচ্ছি কাঠের ট্রে টাইপের জিনিস, যেগুলো আমরা কিন্তু শান্তিনিকেতন মেলাতেও দেখেছিলাম, এখানেও সেটা রয়েছে। এইখানে দেখুন রয়েছে বিভিন্ন ধরনের ছাতা। এটা কিন্তু ইউনিক, এখানে কিন্তু আর কোথাও আমি দেখতে পাইনি ছাতাটা। আর এই দেখুন পাঞ্জাবি, আর হচ্ছে শাল, এটা হচ্ছে কুর্তি। দেখুন কি সুন্দর, এটা হচ্ছে শাড়ি। এখনও কিন্তু সোনাঝুরির মেন হাট যেখানটা, সেখানটায় প্রবেশ করতে পারেনি। এগুলো হচ্ছে রাস্তার ওপরে যেগুলো আছে সেগুলোই আমরা দেখছি। এরপর আস্তে আস্তে এই যে সোজা রাস্তা ধরে আমরা ঢুকে যাব হাটের ভিতরে। এই যে দেখুন এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সেই হাড় কানের সেট, যেগুলো আমরা শান্তিনিকেতন পৌষ মেলায় দেখেছিলাম। আর এই হচ্ছে পোড়া মাটির হাড় কানের সেট, যেটা কিন্তু সোনাঝুরি হাটের বিখ্যাত। এখানে এইরকমই হয়। আর এই হচ্ছে মেন হাট। দেখতে পাচ্ছেন সোনাঝুরি জঙ্গলের মধ্যে রয়েছে কিন্তু এই সোনাঝুরির হাটটা। আর এই উল্টো পাশেই রয়েছে সেই রাস্তা, যে রাস্তা ধরে আমরা এলাম। গাইস, এসে গেছি আমি সোনাঝুরির হাটে। এই যে আমার পিছনে দেখতেই পাচ্ছেন, দেখি আর কি কি জিনিস আছে। এখন আমরা এই মেলা থেকে দেখছি একটি চাবির রিং,
বিভিন্ন ধরনের চা বিডিং, যেগুলো স্মৃতি হিসেবে আমরা শান্তিনিকেতন থেকে নিয়ে যাব। এছাড়াও আমরা দেখছি বিভিন্ন ধরনের জিনিস, যেমন হচ্ছে পেতে, তারপর হচ্ছে কাঠের চিরুনি, বাঁশি, হাত পাকা ইত্যাদি। এখানে রয়েছে কুর্তি, ব্লাউজ, শর্ট কুর্তি, লং কুর্তি, সব রকমের কুর্তি রয়েছে, ব্লাউজ রয়েছে, মানে একটা বিশাল সম্ভার। ব্লাউজ রয়েছে 200 টাকা থেকে শুরু। এই দেখুন আবারও দেখতে পেয়েছি একতার, আর এই দেখুন আবারও দেখতে পেয়েছি জুয়েলারি সেট। এখানে রয়েছে চাদর, আর এদিকেও রয়েছে সোয়েটার, কুর্তি, তারপর হচ্ছে লং স্কার্ট, পাঞ্জাবিও রয়েছে। এইখানে রয়েছে ফ্রক কুর্তি, মানে ফ্রক টাইপের যে কুর্তিগুলো হয়, শর্ট কুর্তি, সেগুলোও আছে। দেখুন কত সুন্দর। এখন আমরা দেখছি শান্তিনিকেতনের মেল পার্স, খুলে দেখি কীরকম। এটার দাম বলছে এখানে 160 টাকা। হাটের জিনিসপত্র দেখতে দেখতেই চোখ গেল প্রকৃতির দিকে। কি সুন্দর লাগছে এই সোনাঝুরি হাটের সৌন্দর্য। এই পড়ন্ত বিকেলে সূর্যের সোনালি আলোয় অপূর্ব সুন্দর লাগছে এই সোনাঝুরির জঙ্গল। আর হ্যাঁ, আর একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গেছি, শান্তিনিকেতন পৌষ মেলার সময় আমি গেছিলাম বলে কখনোই ভাববেন না যে সোনাঝুরির হাটটা বসে কিন্তু শুধু শান্তিনিকেতন মেলার সময় না, এই হাট বসে সারা বছর শনি এবং রবিবার। আবারও দেখতে পাচ্ছি ব্যাগের দোকান, একটার পর একটা ব্যাগের দোকান আমরা দেখেই চলেছি। এই ব্যাগটা হচ্ছে 100 টাকা। প্রথমে বলেছিল 120, কিন্তু আমরা 100-র মধ্যে পেয়ে গেছিলাম এই ব্যাগ। মোটামুটি একটু দরদাম করলেই আপনারা অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন। এখানে আছে বিভিন্ন ধরনের পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি বিক্রি হচ্ছে। দেখুন কত সুন্দর, একদম কটনের তৈরি, 350 থেকে শুরু। এইখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ব্লাউজ, এই যেমন এই ব্লাউজটা আমি নিয়েছি, আর রয়েছে বিভিন্ন ধরনের কুর্তিও। কিন্তু ব্লাউজ 180 থেকে শুরু, আপনারা দরদাম করে একটু কমও করে পেয়ে যেতে পারেন। যেমন আমি পেয়ে গেছিলাম 150 টাকায়। আমাদের হাট ঘোরা শেষ, তো এখন আমরা একটু সাঁওতালির নাচ দেখে ফিরে পড়ব বাড়ির উদ্দেশ্যে। বাজছে বিকেল 5টা, না এখন বাজছে বিকেল 4টে। সোনাঝুরির হাট দেখা আমাদের কমপ্লিট, আর আমাদের বাড়ির পথে রওনা দেবো। এখন দেখা যাক, পায়ের অবস্থা খুব খারাপ, মানে পুরোটা হেঁটে হেঁটে এসেছি স্টেশন থেকে, কিন্তু এখানে পর্যন্ত আমরা হেঁটে হেঁটে এসেছি, মানে পায়ের অবস্থা খুবই সঙ্গীন। জানি না এবার কীভাবে বাড়ি যাবো, দেখা যাক। মেলার সময় তো প্রচুর ভিড় থাকে, টোটো সব জায়গায় আসতে দেয় না, সেজন্য কিছুটা তো অবশ্যই পায়ে হেঁটে যেতেই হবে। তো চলুন। আর রাস্তার ধারে ধারে কিন্তু বিভিন্ন খাবার দোকান আপনারা পেয়েই যাবেন, মোমো থেকে শুরু করে স্ন্যাক্স জাতীয় খাবার আপনারা পাবেন। মানে খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না, যে হ্যাঁ কোনো রুরাল জায়গায় এসেছি, অবশ্যই রুরাল জায়গা, কিন্তু খাওয়া দাওয়ার কোনো চাপ হবে না এখানে। তো এখানে এসে বেশ ভালো লাগলো, আপনারাও আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। পৌষ মেলা যতদিন হয় রোজ সোনাঝুরি হাট বসে, আর বাকি সময় শনি আর রবিবার সোনাঝুরির হাট বসে। তো এখন আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশন। চলো চলো ওটা যাবে। অবশেষে আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশন, কারণ সোনাঝুরির হাট থেকে প্রান্তিক স্টেশনটা কাছে ছিল। বোলপুর যেতে অনেকটা সময় লাগতো, আর
ডিরেক্ট কোনো টোটো আমরা পাচ্ছিলাম না, তাই চলে এলাম আমরা প্রান্তিক স্টেশন। আর এখান থেকে আমরা ধরবো 5:30টায় আছে শহীদ এক্সপ্রেস, ওটাতে করে সোজা যাব কামারকুণ্ডু। আমরা নেমে পড়বো কামারকুণ্ডু স্টেশনে, সেখান থেকে চলে যাবো বাড়ি। যেহেতু এখন শীতকাল, এখন বাজছে সন্ধ্যে 5:30, আর আমরা এখন ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য। শীতকালে এই ছোট্ট একদিনের ট্যুর কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু এইরকম একটা ছোট্ট ট্যুর করে নিতে পারেন এই শীতকালে। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।